শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন বাদে একটা ব্লগ তোমাদের দিচ্ছি। আজকে 16ই জুন, আর এই 16ই জুন দিনটি আমার কাছে কিন্তু একটা বিশেষ দিন। তো ব্লগ কেন দিচ্ছি না সেটার কারণ তো জানোই। অন্য কোনো দিন ব্লগ বানানো সম্ভব না হলেও আজকের এই স্পেশাল দিনটাই ব্লগ কিন্তু বানাতেই হবে। আজকের দিনটিতেই আমরা এই বাড়িটাতে এসেছিলাম। তো এই বছর তৃতীয় বর্ষ হচ্ছে, মানে 3 বছর হলো আমাদের এই বাড়িতে আসা। যেহেতু এই দিনটাতে আমরা বাড়িতে এসেছিলাম, তো ইচ্ছা আছে প্রত্যেক বছরই এই দিনটাতে হরিনাম দেব। তো আগেরবারও দিয়েছি, তার আগের বার তো বাড়িতে এসেছিলাম, সেইবার তো দেওয়াও হয়েছে। কিন্তু এই বছরে একটু অসুবিধা আছে বলতে আমাদের না, মানে যারা গান করবে তারা বাড়িতে নেই। তো আজকে যদি তারা বাড়ি চলে আসে, মানে তাদেরও ঠিক নাই, যদি বাড়ি চলে আসে তাহলে সন্ধ্যাবেলায় হরিনাম হবে, আর নইলে তারা যদি না আসে তাহলে অন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখনও পর্যন্ত কিন্তু ঠিক হয়নি বলে সকাল থেকে যে জোগাড় জান্তি বন্ধ আছে তা না। সকালবেলায় উঠেই দেখো ফুল তো লাগবে, তো আমাদের গাছেই ফুটেছিল। এর মধ্যে আছে কিছু টগর ফুল আর কিছু মাকড়সা ফুল। তো এই ফুলগুলো আমি তুলে নিলাম। এখনও গাছে ফুল আছে, যেহেতু ফুলটা আমার দুপুরবেলায় মায়ের পুজোর জন্য লাগবে আর সন্ধ্যাবেলায় ঠাকুরের পুজোর জন্য লাগবে। তো সন্ধ্যাবেলায় যেটা লাগবে ওটা ভাবছি বিকেলবেলায় তুলে রাখবো ফুলটা। এদিকে পাড়ায় বেরোলে অনেক ফুলই পাওয়া যেত, কিন্তু সকাল সকাল আর পাড়াতে বেরোলাম না, গাছেই কটা ছিল। আর মাকে বলেছি ফুল তুলতে, তো মা তুলবে তাহলে হয়ে যাবে। আর এদিকে তোমাদের দেখাই, কালকে বিকেলবেলায় আমি পুরো উঠোনটাই দেখো নিকিয়ে রেখেছিলাম, দেখেছো? গোবর আর মাটি দিয়ে ভালো করে নিকিয়ে রেখেছিলাম। উঠোনের অবস্থা খুবই খারাপ, কারণ জানো মাঝে মধ্যেই বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে উঠোনের মাটি একেবারে ধুয়ে চলে যায়, উঠোনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সকালবেলাটাই সুন্দর বাতাস আছে, বৃষ্টি হবে কিনা সেটাও বলতে পারছি না, কারণ এই কদিন বৃষ্টি হয়নি। সবাই বলছে যে বৃষ্টি আসুক, আর আমি চাইছি যে আজকের দিনটা বাদে বৃষ্টি আসুক, কারণ বৃষ্টিটা যদি না হয় তাহলেই ভালো হবে। এর আগের বছর, তার আগের বছরে ঘরের মধ্যে ওরা হরিনাম করেছিল, ঘরের মধ্যে ডাইনিংয়ে মায়ের মন্দিরের সামনে। তো এবার ভাবছি তুলসী মন্দিরটা নতুন হয়েছে, তো নতুন তুলসী মন্দির করে গান দেওয়া হয়নি বাড়িতে, তো যার জন্য এবারে ভাবলাম যে তুলসী মন্দিরের সামনে গানটা করলেই বেশি ভালো হবে। তো দেখা যাক কি হয়। বৃষ্টি আসলে তো আর বাইরে উঠোনে তুলসী মন্দিরের সামনে বসে করা যাবে না, তখন একটু অসুবিধা হবে। ওই জন্য চাইছি আজকের দিনটা বৃষ্টিটা যেন না আসে। আর এদিকে আমার সাধের বাগানটা তোমাদেরকে অনেক দিন দেখাইনি, ভ্লগ তো করিই না, দেখাবো কি করে বলো? তো জানি না তোমরা কেউ মিস করছিলা কি না আমার এই বাগানটা। যদি কেউ মিস করে থাকো তাহলে বলো। এই দেখো পুরো সবুজ হয়ে গেছে এখন, সবজি কিছু কিছু আছে, ডাঁটার শাক আছে। ওই দেখো ডাঁটার শাকগুলোই সব থেকে বেশি বড় হয়েছে, আর আম গাছটা দেখো ওইদিকে কতটা বড় হয়ে গেছে। তাছাড়াও আছে কচু শাক, 3 কচু পাতা, কুমড়ো শাক, মানে অনেক কিছু লাগিয়েছি। চলো সেসব বললে ভ্লগটা মানে প্রথমেই অনেকটা লম্বা হয়ে যাবে। যেটা বলবো, এই দেখো দেখেছো নয়নতারা গাছগুলো কত বড় হয়ে গেছে, আর প্রত্যেক দিন এইরকম ডগমগ হয়ে ফুল ফোটে, খুব ভালো লাগে দেখতে। গাছে কালকে পেয়ারা হয়েছিল, দেখবে একটা শর্ট ভিডিও করেছি বরিশালের পেয়ারা। তো পেয়ারা 3টে তুলতে শর্ট ভিডিও করেছি, পেয়ারা 3টে তুলে রেখেছি, আজকে ভোগের কাজে লাগাবো। আর বছরে এই জায়গাটায় অনেক শসা হয়েছিল, ওই যেখানে বান করা আছে, তো আগের বছরে অনেকটা বান ছিল, এই ইটের কাছ অবধি অনেক শসা হয়েছিল। তো ভোগের জন্য শসা কিনতে হয়নি, এবার শসা কিনতে হবে। আর ঘরে আম আছে, কাঁঠালও পেকেছে, তো সেসবের চিন্তা নাই। বাজারে যাব, একটু সবজি বাজার করতে হবে, আর কিছু ফুল কিনবো, ফল কিনতে হবে। তো এই মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে বেরোবো। এই জায়গাটা দেখো বন্ধুরা, জবা গাছের ডাল, মানে কি বলবো, ওই পুরো জায়গাটা জবা গাছের ডাল একদম মানে বিছিয়ে গেছিলো। 2-3টে ডাল কেটে দিয়েছি, আর মাত্র 2টো ডাল আছে জবা গাছটায়, বুঝলে? দেখো এখন কতটা ফাঁকা হয়ে গেছে। বৃষ্টি এসেছিলো, আর বৃষ্টিতে জবা গাছের মাথাটা ভারী হয়ে, মানে পাতা হয়ে গেছিলো অনেক, ফুলে পাতায় ভারী হয়ে একদম মানে মাটির সাথে শোয়ানোর মতো অবস্থা। তো ডালগুলো কেটে দিয়েছি, আর একটা লাঠি দিয়ে বেঁধে দিয়েছি, ওরকম খাড়া হয়ে আছে। মাটি নরম, বৃষ্টি হলেই সব গাছ শুয়ে পড়ে। আগ গাছ, এদিকে দেখো এই জবা গাছটা সব শুয়ে পড়েছিল মাটিতে, আর ওদিকে ওই দেখো ওল গাছ, আর এদিকে আমার লঙ্কা গাছ, এই যে লঙ্কা গাছ, এদিকে পেয়ারা গাছটা। তো চলো বাগানের পুরোটা তোমাদের দেখে দিলাম, এখন সব ঘন সবুজ হয়ে আছে। চলো এদিকটা তোমাদের দেখিয়েই ঘরে যাব। ঘরে গিয়ে দেখো রুদ্রিকের জন্য অনলাইন থেকে কিনেছিলাম ওর ব্রাশ, আর এই দেখো কলগেট, বাচ্চাদের কলগেট, দেখো 2 থেকে 5 ইয়ার্স লেখা আছে। কলগেটটার দাম নিয়েছে 100 টাকা, বড়দের কলগেটের দামের সমান, তাও দেখো কতটুকু।
তো ব্রাশ আর কলগেট একেবারে নিয়ে নিয়েছিলাম, দাঁত মাজতে সুবিধা হবে, নইলে বড়দের কলগেট খেয়ে ফেললে অসুবিধা, আর এই কলগেটগুলো খেয়ে ফেললেও সেরকম কোনো অসুবিধা নেই, বুঝলে। তো চলো এখন ওকে ব্রাশটা করাবো। আর এদিকটাই এই নাগ চম্পা গাছে কুড়ি এসেছে, চলো সেসব তোমাদের দেখাচ্ছি না, এক ঝলক বাগানটা দেখিয়ে দিই। ওই দেখো মাকড়সা ফুল ফুটেছিল অনেক, সব তো তুলে নিলাম, ওই জন্য গাছ ফাঁকা ফাঁকা লাগছে। আর এদিকে তুলসী মন্দিরটা ধুতে হবে, ট্যাপে জল আসেনি, ট্যাপে জল আসলেই পুরো তুলসী মন্দিরটা ধুয়ে দেব। তো চলো ঘরে যাই। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই, দেখো কামিনী ফুলের গাছটা এতটা বড় হয়েছে, যে তুলসী মন্দিরের পাশে লাগিয়েছিলাম। আর তুলসী মন্দিরের তুলসী গাছটা দেখো বেশ ভালো বড় হয়েছে, একদম ছোট্ট ছিল, বুঝেছো। তো চলো ঘরে যাই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাজছে এখন 6:30। আজকে অনেকটা সকাল করে উঠেছি, সকাল 5টার সময় উঠেছি, তো যার জন্য এত তাড়াতাড়ি কাজকর্ম সারা হয়ে গেছে। আর এখন ঘরের মধ্যটা গুছিয়ে নিলাম। তো বাইরে একটু অন্ধকার অন্ধকার, মানে সেরকম রোদ নেই, সূর্য তো ওঠেনি, যার জন্য একটু অন্ধকার লাগছে। তো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম, পরিষ্কারও করে নিলাম, ধুলোধালা পড়েছিল। তো চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। শোকেসের ওপরটা যেমন সাজানো ছিল তেমনই আছে, শুধু একটু ঠিকঠাক করে দিলাম, জিনিসগুলো এলোমেলো হয়ে গেছিলো। আর এদিকে মিটকেসের মাথার ওপরটাও তাই, সেরকম গোছাইনি, গুছিয়েছি শুধু এই দেখো টেবিলের ওপরের এই জায়গাটা। এখানে টেবিলের ওপর কভারটাও নতুন পাতলাম, এটা যদিও বিছানার চাদর, তো এটাই পেতে দিলাম, ঘরে ছিল। আর এই দেখো, আর তোমরা জানো ফুল তো আমি বরাবরই ভালোবাসি, যার জন্য এই টেবিলের ওপর ফুল রাখারই চেষ্টা করেছি। এই দেখো সমস্ত ফুল, ঘরে প্রচণ্ড ধুলোধালা পড়ে, যার জন্য ফুলদানিগুলো বের করা হয় না, ঘরের ভেতর ঢুকিয়েই রাখি, যখন প্লাস্টার হবে তখন বের করব, দিয়ে এইভাবে সাজিয়ে রাখবো। আর এই যে এই ফুলটা দেখছো, এই ফুলদানিটা কিন্তু নতুন, এটা রুদ্রিকের বাবা এক জায়গায় বেড়াতে গিয়েছিল, দিয়ে কিনে এনেছে, বেশ সুন্দর লাগছে না দেখতে। এই দেখো এইটা একটা, আর একটা আছে খাটের ওপাশে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর এই জায়গাটায় আমি জানি না ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কি না, এই জায়গাটায় এই দেখো 3টে ফটো লাগিয়েছি। ফটোগুলো এই দেখো এখানে একটা ছিল, আর ওইখানে একটা ছিল, আর একটা নতুন ফটো পেয়েছিলাম, যার জন্য ভাবলাম 3টে ফটোকে একসাথে করে রাখলেই বেশি ভালো লাগবে, ওই জন্যই দেখো 3টে ফটো এখানে খাটের পাশে রেখে দিয়েছি। আর বাড়ির জন্মদিন বলে কথা, তো বিছানার নতুন চাদর না কিনলেই নয়, ওই জন্য অনলাইন থেকে এই চাদরটা অর্ডার দিয়েছিলাম। এটা যদিও রেড কালার এসেছে, কিন্তু রেড কালার আমি অর্ডার করিনি, সুন্দর একটা মেরুন কালার অর্ডার করেছিলাম, তো সেটা আসেনি, এই কালারটা এসেছে। আর আমি আর চেঞ্জও করিনি, যেহেতু জানি অনলাইনে জিনিস এরকমই হয়, যে জিনিসটা অর্ডার করব তার থেকে একটু ভিন্ন আসেই অনলাইনে, ওই জন্য আর চেঞ্জ করিনি। তবে চাদরটা কিন্তু সুন্দর আছে। আর এই চাদরটা রুদ্রিকের জন্মদিনে পাতবো বলে আর একটা চাদরও নিয়েছি আমি ওই বাড়িতে, তো ওই বাড়িতে গেলে তোমাদের সাথে একটা চাদরের মিনি ভ্লগ শেয়ার করব। আমি পছন্দ করেছিলাম ডিজাইনটা, কেমন হয়েছে চাদরটা জানিও। আর ওই দেখো বালিশের কভারও দিয়েছে দুটো, এই চাদরটার দাম নিয়েছে 200 টাকা। আর এদিকটায় জানালাটা যেমন তেমনই আছে, জানালায় স্নেক প্ল্যান্টের গাছগুলো দেখো অনেকটা লম্বা হয়ে গেছে, দেখেছো কতটা লম্বা, আর একটু হলে পুরো জানালা সমান হয়ে যাবে একদম। তো এখানে জানালাতেও একটা ছোট্ট ফুলদানি রেখে দিলাম। দুটো ফুলদানির মধ্যে কোন ফুলদানিটা বেশি ভালো লাগছে তোমরা কমেন্টে জানিও। এই দুটোই রুদ্রিকের বাবাই এনেছে, এগুলো নেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো ও নিয়ে এসেছে, ভালোই হলো, নইলে আমি পরে কিনতাম। কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে জানিও, ওকে। ফ্রিজের মাথার ওপরটা সাজালাম না, যেমন ছিল তেমনই আছে, তেমনটাই থাক। চলো এবার বাইরে অনেক কাজ আছে, সেগুলো সেরে নিই। তো বাইরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, ওই বাসন মাজা, ঘর, ফ্যানটা না চালিয়ে কথা বলছিলাম, যার জন্য দেখো ঘেমে গেছি। তো বাইরে অনেক কাজ আছে, আর বাইরের কাজ বলতে ওই বাসন কোসন মাজা, মানে ঘরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, এখনও বাইরেটা ডাইনিংটা পড়ে আছে, তো ওটা এখন পরিষ্কার করব, ক্যামেরাটা অফ করেই করব, কারণ মোবাইলে চার্জ নেই, মোবাইলটা চার্জে বসাবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো ঘেমে গিয়েছি আমি, দেখেছো। আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে সবটা শেয়ার করব, তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম করিমপুরের দিকে, হাতে দেখো দুটো ব্যাগ নিয়েছি, একটাতে করব ঠাকুরের জন্য বাজার, আর একটাতে করব আমাদের জন্য সবজি বাজার। ব্লগটা আমি করে রেখেছিলাম 16ই জুন, মানে আমার বাড়ির জন্মদিন যেদিন সেই দিনকে, আর ভয়েস ওভার দিচ্ছি আমি আজকে হচ্ছে 11ই জুলাই।
14ই জুলাই আমার পরীক্ষা হবার কথা ছিল, কিন্তু পরীক্ষাটা কিছু কারণের জন্য পিছিয়ে যায়। পরীক্ষা পেছানোর জন্য আমার মনটা বেশ খারাপ হয়ে গেছিলো, কারণ আমার প্রস্তুতি একদম রেডি হয়ে গেছিলো আর পরীক্ষা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। তো পরীক্ষাটাও হয়ে গেলেই বেশি ভালো হতো। তো চলো কি আর করা যাবে, ঘোষণা যখন করেই দিয়েছে তখন পরীক্ষা এখনও প্রায় কয়েক সপ্তাহ দেরি আছে। তো চলো আমরা এখন ফুলের দোকানে চলে আসলাম। তো পরবর্তীতে আবার তোমাদের সাথে কথা বলছি। ফলের বাজারটা করে আমরা চলে আসলাম সবজি বাজারে। আর এই বাজারটাই, এটাকে কিষান মান্ডি বলে। তো এখানে কিন্তু আমি আজকে প্রথম বাজার করতে এসেছি। তো এসে দেখি এখানেও ফলের বাজার বসেছে আর তরমুজগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে। দেখো এক লরি তরমুজ, দেখতেও বেশ ভালো লাগছিল। তো বাড়ি এসেই দেখো মায়ের পুজো দিয়ে নিলাম। আর আজকে বাড়ির জন্মদিন বলে কথা, তো মায়ের পুজো একটু ভালোভাবেই দিলাম। অনেক ফুল তুলেছিলাম, বেদিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। পরীক্ষা পিছিয়ে গেল, ওই জন্য ভাবলাম ভ্লগগুলো এবার ছটপট রেডি করে তোমাদের কাছে পৌঁছে দিই। 16ই জুন, তো বুঝতেই পারছো কতদিন আগেকার ভ্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভ্লগটা কিন্তু এই পর্যন্ত নয়, এর পরের অংশটুকু কিন্তু তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।